এই শুঁয়োপোকাটির কাজ ছিল জুতো বিক্রি করা। প্রতিদিন সকালে সে অনেকগুলো জুতো পরে বাড়ি থেকে বের হতো, যাতে রাত হওয়ার আগেই সব জুতো বিক্রি করতে পারে। সেদিনও সে নতুন ক্রেতার খোঁজে বের হয়েছিল। হাঁটতে হাঁটতে তার দেখা হলো একটি মাকড়সার সঙ্গে। শুঁয়োপোকাটি তাকে বেগুনি রঙের 8 জোড়া কটন জুতো দেখালো, যেগুলো মাকড়সার রঙের সঙ্গে একদম বানিয়ে যাচ্ছিল। মাকড়সার জুতোগুলো খুব পছন্দ হলো। বিদায় জানিয়ে শুঁয়োপোকাটি আবার সামনে এগিয়ে গেল। কিছু দূর গিয়ে তার দেখা হলো একটি গুবরে পোকার সঙ্গে, যে প্রতিদিন ভেজা মাটির উপর দৌড়াতো। শুঁয়োপোকাটি তাকে কটনের জুতো পরার পরামর্শ দিল। গুবরে পোকার আইডিয়াটা ভালো লাগলো। সে সঙ্গে সঙ্গে 10 জোড়া জুতো কিনে ফেললো। শুঁয়োপোকাটি থামলো না, কারণ সূর্য ডোবার আগেই তার সব জুতো বিক্রি করতে হতো। ঠিক তখনই সে দেখতে পেল একটি ফড়িং, যে উঁচু লাফ দেওয়ার অনুশীলন করছিল। শুঁয়োপোকাটি তাকে ইলাস্টিক যুক্ত জুতো পরতে বলল, যাতে লাফ দেওয়া আরো সহজ হয়। ফড়িং জুতো পরতেই নিজেকে অনেক হালকা অনুভব করলো। এখন শুঁয়োপোকাটি চারদিকে নতুন ক্রেতা খুঁজে বেড়াচ্ছিল। হঠাৎ মাটির ভেতর থেকে একটি কেঁচো বের হয়ে এলো, কিন্তু যখন শুঁয়োপোকাটি দেখলো তার তো কোনো পাই নেই, তখন সে চুপচাপ সেখান থেকে চলে গেল। কিছুটির একটু মন খারাপ হয়ে গেল। আরো কিছু দূর গিয়ে সে একটি মাশরুমের পাশে থামলো। সেখানে এক গন্ডার গুবরে পোকা আরামে বসেছিল। সে বলল, আমার স্টাইলিশ জুতো চাই। শুঁয়োপোকাটি সঙ্গে সঙ্গে থেমে গেল। সে তাকে 3 জোড়া চামড়ার জুতো দেখালো। গন্ডার গুবরে পোকার জুতোগুলো খুব পছন্দ হলো। খুশি মনে সেগুলো পরে সে চলে গেল। সারাদিন পরিশ্রম করার পর এখন শুঁয়োপোকার কাছে মাত্র 1 জোড়া জুতো বাকি ছিল। ঠিক তখনই একটি স্টিক ইনসেক্ট এসে বলল, আমারও জুতো চাই। কিন্তু শুঁয়োপোকাটি না করে দিল, কারণ জুতোগুলো খুব চকচকে, আর সেগুলো পরলে স্টিক ইনসেক্টের লুকিয়ে থাকার জায়গা সহজেই দেখা যেত। এখন সন্ধে হয়ে গেছে। ঠিক তখনই তার দেখা হলো একটি নীল শামুকের সঙ্গে। শুঁয়োপোকাটি তাকে শেষ জোড়া জুতো দেখালো, কিন্তু শামুকের তো মাত্র একটাই পা ছিল, তাই সে শুধু একটা জুতো কিনল। ঠিক সেই মুহূর্তে একটি মাছি উড়ে এসে সেই জুতোর ভেতরে ঢুকে পড়ল। শুঁয়োপোকাটি হেসে বলল, এখন এই জুতোটা তোমার। মাছিটা আনন্দে লাফিয়ে উঠল। সে সঙ্গে সঙ্গে নিজের বন্ধুদের ডেকে আনলো। তারপর সবাই মিলে সারা রাত পার্টি করল। লম্বা আর ক্লান্তিকর একটি দিনের শেষে অবশেষে শুঁয়োপোকাটি তার সব জুতো বিক্রি করতে সক্ষম হল।